কোনো সংগঠনও নাই, কোনো রেজিস্টার্ড কোনো অর্গানাইজেশনও না, এটা কোনো ট্রেড ইউনিয়নও না। তারা অকস্মাৎ একটা দাবিপত্র দিয়ে 3 দিনের পর থেকেই একটা লাগাতার হরতাল ধর্মঘট ডেকে দিয়েছে। ধর্মঘট না, কাজ বন্ধ করে দিয়েছে। এবং এই কাজ বন্ধ এমন পর্যায়ে যাচ্ছে, অনেক জায়গাতে হাসপাতালের সামনে জঞ্জাল, নার্সিংহোমের সামনে জঞ্জাল, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, মানে অ্যাপার্টমেন্ট, সমস্ত ক্ষেত্রে একটা জঞ্জালের পাহাড়ের সৃষ্টি হচ্ছে। মানুষ, বহু কর্মচারীরা নিজেরা কাজ করতে চাইছে, কিন্তু ওরা কাজ করতে দিচ্ছে না। বহু স্থায়ী কর্মচারীরা আছে, তাদেরও কাজ করতে দিচ্ছে না, এবং বহু জায়গায় তারা হুমকি দেখাচ্ছে। এবং অনেক সময়তে দেখা যাচ্ছে তারা একটা আন্দোলনের নাম করে ভাঙচুর করেছে। বিশেষ করে আমাদের অনেক এসব ডাম্পার এগুলো কিন্তু মানে উল্টে ফেলে দিয়েছে। আমাদের বেশ কয়েকজন ট্রেড ইউনিয়নের নেতাকে টেলিফোন করে তাদেরকে ধমকি দিয়েছে, দেখে নেবে নাকি, তাদেরকে এই কথাগুলো বলেছে। এদের সাথে কিন্তু কিছু বহিরাগত কিছু ব্যক্তিবর্গ কিন্তু আছে। আমরা তা সত্ত্বেও গতকাল অনেক ধৈর্য নিয়ে আমরা ওদের কথা শুনেছি। ওদের যতগুলো দাবি ছিল সমস্ত দাবিগুলি সহানুভূতির সাথেই নিরসন করবার প্রতিশ্রুতি আমরা কালকে দিয়েছি। ওরা তখন একটা কথাই বলছে, 18,000 টাকা বেতন চাই, যেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। তখন তারা বলল যে আমাদের 10% 3টে ট্রেড ইউনিয়নের সঙ্গেই একটা চুক্তি হয়েছিল করোনার সময়তেই সেটা বৃদ্ধি করা, কিন্তু করোনাজনিত পরিস্থিতিতে, লকডাউনজনিত পরিস্থিতিতে সেই বৃদ্ধিটা সম্ভব হয়নি। সেটা আমরা ঠিক করেছিলাম, এটা আমরা মার্চ এপ্রিল থেকেই সেই বৃদ্ধিটা কার্যকরী হবে। সেই বৃদ্ধি কার্যকরী করার জন্য নোটিশও আমরা করে দিয়েছি। তাদের মানে বললাম আমরা 10% বাড়াতে পারলাম। ওরা তখন বললো না, আমাদের জন্য আরও 10% করতে হবে। আমি তখন বললাম যে আপনাদের তো এটা ট্রেড ইউনিয়নই নয়, আমি কোনো সিদ্ধান্তই নিতে পারি না ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা না করে। আর তাছাড়া আমাদের কর্পোরেশনের এরকম একটা আর্থিক অবস্থাটা প্রায় তলানিতে চলে গেছে। সরকারের কাছ থেকে এক্ষেত্রে কোনো আর্থিক সাহায্য আমরা পাচ্ছি না। ইদানিং আমাদের কিছু আয়, বিল্ডিং প্ল্যান থেকে সামান্য কিছু আয়টা একটু বেড়েছে এই সময়তে। এত অসুবিধার মধ্যে আমাদের পুরোবোর্ড চালাতে হচ্ছে, আপনারা আমাদের একটু সময় দিন। আমি ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে কথা বলি, আর নতুন বোর্ড আসুক, কারণ হচ্ছে নতুন সরকার হবে কয়েক মাসের মধ্যে, তিনি পৌর কর্পোরেশনের নির্বাচন হবে, নতুন বোর্ড আসুক। আমরা একেবারে আউটগোয়িং, আর আমরা হচ্ছে নমিনেটেড বোর্ড। আমরা গভর্নমেন্টকে জানাতে পারি, সমস্ত বিষয়টা আমরা গভর্নমেন্টকে জানাতে পারি। আমি আপনাদের অনুরোধ করছি, তা সত্ত্বেও, আমি তখন বললাম তা সত্ত্বেও আমি আমাদের সমস্ত প্রশাসক মণ্ডলীর সদস্যদের সঙ্গে আমি আলোচনা করব, আমি ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করব, তারপরে আমাদের মতামত আবার আপনাদের জানাবো। আমাদের দরজা খোলা। ইতিমধ্যেই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে এক দফা আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা সহমত পোষণ করেছি। মজুরি বৃদ্ধির বিষয়টি পরবর্তী সময়ে নির্বাচনের পরে যথাযথভাবে আলোচনা করে